ভাই আমার ৮০-৮৫ বছর বয়সে ইব্রাহিম নবীর একটাও সন্তান হয়নি, একটাও সন্তান হয়নি। বয়স হয়ে গেল, চোখে ঝাপসা পড়ে গেল। কোনো পীরের কাছে চেয়েছিল না, কার কাছে হাত উঠিয়ে দিলেন? আল্লাহকে বলছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। মাবুদ, আমি তোমার নামে, তোমার পায়গামা, তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ জি, তুমি আমাকে একটা নেক সন্তান দাও রব্বুল আলামিন, তুমি নেক সন্তান দাও। আল্লাহ রব্বুল আলামিন খুশখবরি দিয়ে দিলেন, ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, আমি তোমাকে একটা নেককার সন্তান আমি দান করে দিলাম, নেককার সন্তান আমি দান করে দিলাম। জানেন, ওই সন্তানকে আল্লাহ আদেশ করলেন যে ইব্রাহিম, তোমার এই কলিজার টুকরা সন্তানকে তুমি বাড়িতে রাখিও না, এমন মাঠে ময়দানে তুমি রেখেছো যেখানে গা নাই, বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, পাতা নাই, নদী নাই, যেখানে কাবা শরীফ। আমি বিত্তাফসিল যাব না, শর্টে বলছি। ওখানে থাকলেন, ওখানে আল্লাহর আদেশে একটা কুয়া তৈরি হলো। কুয়াটার নাম কি বলেন তো? জমজম। জমজম। যখন কুয়াটা উবের মতন উঠতে লাগলো, চারিদিকে বড় হইতে লাগলো, তখন দেখলে যে বড় হইতে লাগলো, তখন বিবি হাজেরা বলতে লাগলেন, জমজম মানে এরে কুয়া, জমজম মানে এই কুয়া, তুই বড় হইস না, রুক রুক, আর বড় হইস না, এরে কুয়া, রুক রুক। কুয়া ঢুকে গেল, বড় হলো না। এবার আখির নবীকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন রহম করুক, আল্লাহ দয়া করুক হাজেরা খাতুনের উপরে। যদি হাজেরা খাতুন সেই দিন জমজম যদি না বলতো, তাহলে জমজমের পানি গোটা পৃথিবীর মানুষ পানি পান করত, গোটা নদী হয়ে যেত, একবারে একবারে চারিদিকে নদী বইত। সুবহানাল্লাহ। এবার কুরবানির কথা আপনারাকে বলবো না, ওদিকে যাব না। আস্তে 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 যখন ইব্রাহিম নবী বড় হয়ে গেলেন, কুরবানির কথা মাঝখানে এগুলা ছেড়ে দিলাম। একদিন ইব্রাহিম নবীকে আল্লাহ আদেশ করলেন, কাবা শরীফ বানাও। পৃথিবীর সব থেকে আগে ১ নম্বর ঘর হলো কাবা শরীফ। আল্লাহ আদেশ করলেন, যাও তুমি তোমার বেটা কাবা শরীফকে বানাও। এবার চলে গেলেন ইব্রাহিম নবী বেটার বাড়ি, ইসমাইলের বাড়ি। দেখছে তো ওই সময়তে হাজেরা নাই, ইসমাইলও নাই, কোন জায়গাতে গেছে? ইসমাইল মাঠে শিকারিতে গেছে, কামে কাজে গেছে। বহু কিন্তু বাড়িতে আছে, বহু কিন্তু চিনে না যেটা আমার শ্বশুর ইব্রাহিম নবী। এবার জিজ্ঞাসা করছে, ইসমাইল কই? বলছে কামে গেছে, শিকারি করতে গেছে। কেমন আছো বাবা? মায়ের লোক না শুকরি দেখেন, ভালো নয়, ভালো খাইতে পায় না, ভালো পিনতে পায় না, এরকম ওরকম, মানে খুব নাশুকরা করলে। এবার ইব্রাহিম নবী এর মায়েরা খালারা শুনেলেন, কে বললেন? ইব্রাহিম নবী বহুকে বলছে, আরে আল্লাহর বান্দি, ইসমাইল যখন আসবে আমার সালাম তুমি জানিয়ে দেবে, আর ইসমাইলকে তুমি বলে দিও, এ বাড়ির এ ঘরের চৌখাট তোমার ভালো নয়, এই চৌখাট যেন পাল্টালায়। এই বাড়ির চৌখাট ভালো নয়, এই বাড়ির চৌখাট ভালো নয়, এই জন্য ইসমাইলকে বলে দিও এই চৌখাট যেন পাল্টালায়। ও বেটি ছেলে বুঝতে পারলে না। যখন ইসমাইল নবী বাড়িতে এসেছে, তখন ওর স্ত্রী বলছে, হাজি, একটা কে বুড়া মানুষ এসেছিল, আজনবী মানুষ, কোনোদিন দেখেনি, তোমাকে খুঁজছিল, তো তোমার কথা বললাম যে কামে কাজে গেছে, তো আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করলো, আমি এরকম এরকম বলেছি। তো বলছে, তোমার যখন স্বামী আসবে সালাম দিয়ে দিয়ে আর বলে দিও যে বাড়ির চৌখাটটা যেতে বদলে লাই। ইসমাইল নবী বুঝে গেলেন। ইসমাইল নবী বলছে, বিবি রে, যেই বুড়া লোকটা বাড়িতে এসেছিল সেটা হলো আমার আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ। বিবি রে, তোমার ব্যবহারে, তোমার চালে চরিত্রতে আমার আব্বা জান না খুশ হয়ে আছে। এই জন্য বিবি রে, আমার আব্বা জান বলেছেন বাড়ির চৌখাট বদলে লাও। চৌখাট মানে তুমি, বাড়ির চৌখাট হলে তুমি। তোমাকে আমার আব্বা জান বলেছে এই মহিলাকে তুমি তালাক দিয়ে দিও। যাও যাও, তোমাকে তালাক দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম, তুমি তোমার বাপের বাড়িতে তুমি চলে যাও। ফের কিছুদিন পর আসছে ইব্রাহিম নবী, ইসমাইল নবী আবার একটা বিবাহ করেছে দোসরা, ওকে তালাক দিয়ে পরে। সেদিনও কিন্তু ইসমাইল নবী বাড়িতে নাই। বলছে, কেমন আছো মা তোমরা? ও জানে না যে এটা আমার শ্বশুর। বলছে, আব্বা খুব ভালো আছি।
কে তুমি? অপরিচিত মানুষ, খুব ভালো আছি। বলছে ঠিক আছে, ইসমাইল আসবে তখন আমার সালাম দিয়ে দিও, আর বলি এই চোখাটটা যেন না পাল্টে, চোখাটটা যেন রাখে। ভাইরা আমার, এইবারে যখন ইব্রাহিম নবী চলে গেলেন, ইসমাইল নবী যখন সন্ধ্যাবেলাতে বাড়ি এলেন, বিবি বলছে স্বামী গো, একটা অপরিচিত বয়স্ক মানুষ বাড়িতে এসেছিল, এরকম ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। ভালো মন্দ বলার পর আমাকে বললেন, তোমার স্বামী ইসমাইল যখন বাড়িতে আসবে তাকে বলিও আমার সালাম তাকে জানিয়ে দিও, এবং বলিও এই চোখাট তোমার বাড়ির ভালো আছে, এই চোখাটটার যেন হেফাজত করে রাখি। এবার ইসমাইল নবী বলছে, বিবি রে, ওই বয়স্ক লোকটা অন্য কেউ নয়, সেটা হলো আমার আব্বাজান, ওটা আমার আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ। তোমার চলনে, তোমার চরিত্রতে, তোমার ব্যবহারে আমার আব্বাজান খুশি হয়ে গেছে, এই জন্য বাড়ির চৌখাট হলে তুমি, ঘরের চৌখাট হলে তুমি, তোমাকে রাখতে বলেছে, তোমার হেফাজত করতে বলেছে, মানে তোকে তালাক দিতে তোমাকে মানা করেছে। দেখেন কেন? বাড়ির গিঠান যদি ভালো হয় সব কিছু ভালো হবে, আর যদি গিঠানটা ভালো না হয় তাহলে কিন্তু ওই বাড়িটা জাহান্নাম থেকে বাদতার হয়ে যাবে, জাহান্নাম থেকে খারাপ হয়ে যাবে। ভাইরা আমার, এ মায়েরা খালারা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, গোটা পৃথিবীতে, জমিনের উপরে, আকাশের তলাতে যত পুরুষ রয়েছে, যত মদলোক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পুরুষকে নিজের স্ত্রীর উপরে আল্লাহ হাকিম করেছে, সমস্ত পুরুষকে আল্লাহ নিজের স্ত্রীর উপরে রাজা করেছেন, সমস্ত পুরুষকে আল্লাহ নিজের স্ত্রীর উপরে আল্লাহ বাদশাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলা যেমন একটা বাদশার কথা নিজের ওজির নাজিরেরা মানে, তার লাই লস্কর মানে কোনোদিন বাদশার কথা ইনকার করে না, ঠিক মহিলা তোমার স্বামী হলো তোমার জন্য রাজা, তোমার স্বামী হলো তোমার জন্য বাদশাহ, তোমার স্বামী হলো তোমার জন্য জজ, তোমার স্বামী হলো তোমার জন্য কালেক্টর, তোমার স্বামী হলো তোমার জন্য হাকিম। এই জন্য খবরদার মহিলা, খবরদার খবরদার খবরদার, তুমি তোমার স্বামীর কোনোদিন না ফরমানি করিও না। কতটুক মানতে হবে স্বামীর কথা জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, এরে মহিলার দল, তুমি রুটি বানাইছো, এটা হলো খোলা তাইয়া, তুমি রুটি বানাইছো, রুটি তোমার হয়েছে, তুমি খোলাতে দিয়েছো রুটি, রুটি তোমার হয়ে গেছে, রুটিটা ফুলে গেছে, এবার তুমি হাত বাড়িয়ে দিয়েছো রুটি তোলার জন্য। দয়ার নবী বলেন, মহিলা রে, এরকম টাইমে, এরকম সময়তে যদি তোমার স্বামী তোমাকে ডাকে, হালেমার মা, এ জায়েদার মা, খালেদার মা, হাবিবার মা, আব্দুল্লাহর মা, তুমি একটু আমার কাছে এসো, ঘরের দিকে এসো। দয়ার নবী বলেন, মহিলা, তোমার স্বামী যদি তোমাকে ডাকে, তোমার রুটি হয়েছে, তুমি হাতও বাড়িয়ে দিয়েছো রুটিটা ওঠার জন্য, দয়ার নবী বলছে, মহিলা রে, তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি পুড়ে যায়, তোমার রুটি ছাই হয়ে যায়, তুমি এই কথা বলতে পারবে না, স্বামী গো, রুটিটা হয়ে গেছে, উঠিয়ে নি, তারপরে আসছি। নবী বলছেন, তোমার রুটি জ্বলে যায়, পুড়ে যায়, ছাই হয়ে যায়, তুমি রুটি ছেড়ে দিয়া তোমার স্বামীর কথা তুমি তাড়াতাড়ি করে তুমি শুনে লাও। নারে তাকবীর। কিন্তু মা খালারা কতটুকু কথা শুনছে জানেন? আমার কোনো ভাই হাট থেকে, মাঠ থেকে, ঘাট থেকে, বাজার থেকে এবার আসছেন বাড়িতে আসছেন, যদি ওর স্ত্রীকে খালি বলে গরমের সময়, আদরের মা এক গ্লাস পানি গেলা দাও তো, হ্যাঁ, মা খালা যদি নেককার হয় তাহলে তো দিবি, আর যদি হয় ওরকমই তাহলে কি বলবে, একটা কাম করে এলে তো কত বড় লাট সাহেব হয়ে গেল, হ্যাঁ, নিজে একটু যা পানিটা লিয়ে খাইতে পারবে না, কো পানিটা একটু টিপে খাও, হ্যাঁ, এরকম কথা বলবে, এরকম কথা বলবে। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, আচ্ছা ভাই আপনারা বসেন না যে ভাই, বসে যান এদিকে, না বসেন, কতক্ষণ খাড়া হয়ে থাকবেন আপনারা, বসেন, বসে যান, তো ভাইয়েরা আমার, এ মায়েরা খালারা, স্বামীর কতটুক হক আপনাদের পরি একটা হাদিসের কথা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে যুগে একটা বাপ নিজের বেটির বিবাহ দিবে,
এক বাপ নিজের বেটির বিবাহ দিবে। মাশাআল্লাহ, কি নাম ভাই? মোহাম্মদ সাব্বির, কত সুন্দর নাম। আর 1000 টাকা পড়তে মাত্র 900 টাকা কম দেন না আপনি আমার হাতে বহনি করেন 1000 টাকার 400 500 টাকা করলেন, এটা বাদে 500 করে দেন সোজাসুজি 100 টাকা দেওয়ার কি হবে জি ভাই? লেখেন মাস্টার সাহেব 500 টাকা লেখেন, 100 টাকা নগদ 500 টাকা দিয়ে। মাশাআল্লাহ। তো তো ভাই আমি কিছু ওয়াজ করছি, আপনাকে দানটা নিব। আপনারা 10 মিনিট বসেন, কিছু ওয়াজ করি, তখন দানটা নিব আপনাদের। তো ভাই আমার, আল্লাহ নবীর জামানাতে একটা বাপ নিজের বেটির বিবাহ দিবে। বেটি বলছে আব্বা আমি বিবাহ করবো না। কেন? বলছে আমার মন নেই এখন বিবাহ করার। বাপ হাঁটতে 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 আল্লাহ রসুলের দরবারে চলে গেছে, নবীজি আমি নিজের বেটির বিবাহ দিব। এবার বেটি বলছে আমি বিবাহ করব না, আপনি একটু বোঝান তো তাকে। নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছে না। বলছে যাও তোমার বেটিকে নিয়ে এসো। বেটিকে সাথে করে নিয়ে চলে গেলেন। এবার নবী বললেন রে আল্লাহর বান্দি, তোমার আব্বাজান তোমার বিবাহ দেবে, কি ব্যাপার তুমি রাজি হও না কেন? তুমি রাজি হয়ে যাও, তুমি রাজি হয়ে যাও, তুমি বিবাহটা করে নাও। তোমার আব্বা তোমার জন্য একটা সুন্দর বর ঢুঁড়েছে, তোমার আব্বা তোমার জন্য সুন্দর একটা ছেলে খুঁজেছে, তুমি বিবাহ করে নাও, রাজি হয়ে যাও, তুমি বিবাহটা করে নাও। এবার মহিলাটা বলছেন রে আমার মায়েরা খালারা শুনলেন। এবার মহিলা বলছেন আবি গো আমি বিবাহ করব, আমি রাজি হয়ে যাব গো দয়ার নবী, কিন্তু একটা আমার প্রশ্ন আছে। নবী বললেন কি তোমার প্রশ্ন আছে? এবার সে মহিলা বলছে নবী গো যে আমাকে বিবাহ করবে, যে আমার স্বামী হবে, যার বাড়িতে আমি বউ হয়ে যাব, বিবি হয়ে যাব, যে আমার স্বামী হবে তার বাড়িতে যখন আমি চলে যাব, বাড়িতে যাওয়ার পর আমার ওপরে তার কতটুকু হক রয়েছে গো নবীজি? আমার স্বামীর ওপরে যে আমার স্বামী হবে, আমার ওপরে তার কতটুকু হক রয়েছে গো দয়ার নবী একটু বলে দেন। আল্লাহর নবী গো যে আমার স্বামী হবে, আমার পরে কতটুক তার হক রয়েছে, তার কতটুক কথা আমাকে শুনতে হবে, তার কতটুক কথা মতো জীবনটা কাটতে হবে, একটু আমাকে বলেন গো নবীজি। এবার নবী বললেন মহিলা তোমার ওপরে তোমার স্বামীর অতটুক হক, তোমার ওপরে তোমার স্বামীর অতটুক হক, তোমাকে তোমার স্বামীর অতটুক কথা মেনে চলতে হবে মহিলা। নবীজি উদাহরণ দিয়ে দিলেন যদি তোমার স্বামীর শরীরে ফোট হয়ে যায়, তোমার স্বামীর শরীরে যদি ঘা হয়ে যায়, ফোট পেকে গেছে, পুজ চুইছে, ফোট চুইছে, খুন বের হচ্ছে, এবারে মহিলা তোমার স্বামী যদি বলে বিবি রে আমার ফোটটা পেকে গেছে তুমি সাফ করে দাও, কি দিয়ে সাফ করতে হবে? নবীজি বললেন তোমাকে কাপড় দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে ধুতে হবে না, তুলা দিয়ে সাফ করতে হবে না, কি দিয়ে সাফ করতে হবে? দয়ার নবী বললেন যদি তোমার স্বামী তোমাকে বলে বিবি রে এ আমার ফোটটা জিভে দিয়ে চেটে 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 তুমি সাফ করে দাও, দয়ার নবী বললেন তোমাকে ইনকার করতে হবে না, জিভে দিয়ে চেটে 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 তোমাকে সাফ করতে হবে। এবার সেই বেটি ছেলে বলছে নবী গো এতক্ষণ পর্যন্ত আমি এত খেদমত এখনো করতে পারবো না। রাসূল বললেন তাকে ছেড়ে দাও, যখন সে রাজি হবে তখন তার তুমি বিবাহ দিব। এ মায়েরা খালারা আপনার এতটুক আপনার উপরে হক রয়েছে নিজের স্বামীর। ভাই আমার, স্বামী স্ত্রীর জীবনটা একটা এমন জীবন, আপনারা বলেন মোটর সাইকেলে কয়টা চাক্কা লাগা থাকে ভাই? জোরে বলেন। চাক্কা এক বরাবর থাকে না, মোটা মিহি থাকে? যে এক বরাবর আছে। এবার যদি একদিকে মোটর সাইকেলের চাক্কা থাকে আর একদিকে যদি ট্রাক্টরের চাক্কা থাকে তো মোটর সাইকেল গড়বে? গড়বে কি? গড়বে না। ঠিক স্বামী স্ত্রীর জীবনটা হলো একবার এরকমই জীবন। স্বামী স্ত্রীর জীবন এরকমই হওয়া চাই। স্বামী স্ত্রীতে অনবান হবে, কথা একটু ওপর নিচে হবে, কিন্তু বেশি দিনের জন্য নয়।
আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মহিলা নিজের স্বামীর পরে রাগ করে আছে, কোনো স্বামী যদি তার স্ত্রীর পরে রাগ করে আছে, নবী বললেন রাগের হালাতে একদিকে খাটে মুখ করে স্ত্রীটা শুইতে আছে, তোর দিকে ঘুরবো না রে মরা, তোর কথা শুনবো না রে মরা, এ খালে ভরা তোর সাথে চালা করার আমার ইচ্ছা হয় না। খাটের একদিকে পাশে ধরে শুইতে আছে, দয়ার রাসূল বললেন একদিকে মুখ ঘুরে তার স্বামীটা শুইতে আছে, রাগ হালাতে রাত কেটে যায়, রাগ কেটে যায়। এ মায়েরা খালারা, কত আপনার উপরে বদদোয়া হবে শুনেন। দয়ার নবী বলেছেন ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা ওই বেটি ছেলের জন্য, ওই নারীর জন্য, ওই মহিলার জন্য বদদোয়া করছেন রব্বুল আলামিন। এই নারী, এই মহিলার উপরে তার স্বামী নারাজ হয়ে আছে, তার স্বামী রাগা আছে, আল্লাহ জি তাকে তুমি হালাক করে দাও, এই নারীকে বরবাদ করে দাও, এই নারীকে তুমি ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের বেটি ফাতেমার বাড়িতে একদিন ভোরবেলাতে বেটিকে দেখা করার জন্য গেছেন। নবীজির সব থেকে ছোট বেটির নাম বিবি ফাতেমা। ফাতেমার বাড়িতে নবী দেখা করতে গেছেন। ফাতেমা আটা সানছে ফাতেমা, কিন্তু ফাতেমা আটা সানছে, চোখ দুটা ফাতেমার লাল হয়ে আছে, চোখ দুটা সরবার সরবার করছে, মনে হয় নিন পারেনি নাকি, ফাতেমা রাইতে শুতেনি, ঘুমায়নি নাকি, এরকম ভাবে সরবার 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 করছে। এ মায়েরা খালারা শুনেন, দয়ার নবী বেটিকে বলছে, বেটি রে তুমি রাইতে শুধুনো নাকি রে বেটি, কি ব্যাপার তোমার চোখ দুটা সরবার সরবার করছে, বেটি রে তোমার চোখ দুটা ফুলা আছে, কি ব্যাপারটা, তোমার চোখ দুটা লাল হয়ে আছে, কি ব্যাপার বেটে, তুমি রাত্রে বেলাতে ঘুমাওনি নাকি? আপনারা বলেন, একটা রাইতে আরাম করছে মানুষ, রাত জাগেনি, তোমার চোখ দুটা আলাদা থাকবে, আর যারা রাত জাগবে ওর চোখ দুটা আলাদা থাকবে, থাকবে কি থাকবে না? নবীজি বেটিকে বলছে, বেটি কি ব্যাপার তুমি রাত্রে ঘুমাওনি, তোমার চোখ দুটা সরবার করছে, লাল হয়েছে, কি ব্যাপার? এবার বেটি বলছে, আব্বাজি এরকমই কিছু কথা যে রাত্রে ঘুমাইতে পাইনি। বেটি বলছেন, আব্বা এরকমই কোনো কথা যে রাত্রে ঘুমাইতে পাইনি। নবী বলছে, কি হয়েছে বেটি, কেন তুমি ঘুমাওনি রাতে? বলছে, আব্বা আপনার জামাই বাবু হযরত আলী আর আমি আপনার মেয়ে ফাতেমা, আমাদের কিছু একটু কথাতে গন্ডগোল হয়েছিল, যার কারণে মানে রাত্রে আমি ঘুমাইনি। বলছে, বেটি রে তোমার স্বামী তোমাকে মাফ করেছে, তুমি মাফ চেয়েছো? ফাতেমা বলছে, আব্বা গো এসারের নামাজ থেকে নিয়ে স্বামীর পা ধরে আমি বসে গেলাম, স্বামী আপনি আমাকে মাফ করে দেন, মাফ করে দেন। যদি আপনি মাফ না করেন স্বামী গো, আমার নামাজ কবুল হবে না, আমার তেলাওয়াত কবুল হবে না, আমার তাহাজ্জুদ কবুল হবে না, আমার নফল কবুল হবে না, আমার ফরজ কবুল হবে না, আমার তসবিহ কবুল হবে না, আমার দান কবুল হবে না। স্বামী গো মাফ করে দেন, মাফ করে দেন, আমার যা ভুল হয়েছে মাফ করে দেন। ফাতেমা বলছে, আব্বা গো আমার স্বামীর পা ধরে আমি ছিলাম, ইতিমধ্যে আপনার জামাই বাবু মানে আমার স্বামী আলী ঘুমিয়ে গেছে, ও জানে না যে আমার বেবি পা ধরে আছে। পা ধরে থাকতে 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 আব্বা গো মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের যখন আজান দিয়েছে, আপনার জামাই বাবু আলীর কিন্তু চোখ খুলেছে। এবার যখন আলীর চোখ খুললো, দেখছে ওরে সুবহানাল্লাহ, আমার স্ত্রী ফাতেমা এখন আমার পা দোকান ধরে আছে। আমি তখন তাড়াতাড়ি করে ওইটা বললাম, বেবি রে তুমি কেন ঘুমাওনি, পা ধরে আছো সারা রাত? এবার ফাতেমা বললে, স্বামী গো আমার আব্বা জান বলেছেন, দয়ার নবী বলেছেন, স্বামী যদি নারাজ থাকে বিবির উপরে, তাহলে তার কোনো রকমের ইবাদত কবুল হবে না, ইবাদত কবুল হবে না, এবং আল্লাহর ফেরেশতারা তারপরে বদদোয়া করবে, বদদোয়া করবে। তাই পা দোকান ধরে আছে। এ মেয়েরা খালারা, এবারে হযরত আলী বলছেন, বিবি রে পা দোকান ছেড়ে দাও রে বিবি, পা দোকান ছেড়ে দাও, তোমাকে আমি মাফ করে দিলাম। এবার ফাতেমা বলছে, আব্বা গো আপনার জামাই ফজরের টাইমে, ফজরের সময় আমাকে মাফ করে দিয়েছেন। এরে মুসলমান ভাইরা শোনেন, নবী কি বলছেন, বেটি রে এই বেটি ফাতেমা, তোমার স্বামী তোমার উপরে নারাজ হয়েছিল,
এবার তুমি মাপ চেয়েছো, তোমার স্বামী তোমাকে মাফ করে দিয়েছে। বেটি ফাতেমা রে, যদি তোমার স্বামী তোমাকে মাফ না করতো, নারাজি হালাতে, রাগানি হালাতে যদি তুমি মইরা যেতে, তোমার যদি মত হয়ে যেত, আমি নবী জানাজা পড়া দূরের কথা, তোমার জানাজাও তো আমি নবী শরীক হইতাম না। বলছে বেটি, যদি তুমি মরে যেতে, আমার স্বামী তোমাকে মাফ না করতো, তোমার জানাজাতে আমি নবী শরীক হইতাম না। আর আমরা কেমন করে বেটিকে বলবো জানেন? খালি বেটি যদি খালি একটু ফোন করে দেয়, বাপু হ্যাঁ মা গে কি আছে, আর কইস না, আমার শাশুড়ি যা আছে হুদমি বুড়ি, চোখে চোখে আমি দেখতে চায় না। কিংবা যদি খালি বলে দেয় যে তোর জামাই যা আছে বাপ কি কহবো, আমার জি করে না ওর বাড়িতে থাকতে আর ভাত খাবো না, এরকম ওরকম মারছে, ই বেচারি বুঝা না সুঝা, আচ্ছা আসুক। ও যেমনি বেচারি ওকে কোনো রকম ফসলে পাটলে বাড়িতে নিয়ে এলো, আর ব্যাঙ্গে দিয়ে তখন 5 লাখ দে বেটার দিয়ে তালাক হইতে যা। এইগুলাই হয়েছে আমাদের সমাজে, হয়েছে কি হয় না? হয়েছে। আর একটু আগে চলেন। এবার মায়েরা খালারা যদি বলে যে স্বামীর খিদমত করবো না, কি হবে মৌলভী সাহেব? স্বামীর খিদমত করবো না, না করলে কি হবে? আচ্ছা, আপনার এলাকাতে ঈদ বকরাদের নমাজ পড়ছেন আপনারা ঈদগাহে নাকি? জোরে বলেন। জি। আর মা খালারা কোনটা পড়ছে? মসজিদে পড়ার হুকুম নাই, ঈদগাহাতে নিয়ে যেতে হবে। জি আলহামদুলিল্লাহ, ঈদগাহাতে পড়ছেন আপনারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো কথা। দেখেন কত বড় জায়গা, কত সুন্দর জায়গা আছে আপনাদের। আপনাদের এটা মেহনত, কুরবানি এটা আপনাদের। আল্লাহুস সামাদ। তো ভাই আমার, এই জায়গাটা মনে হয় এমন নিচে জায়গা ছিল, কেউ জীবনে ভাবিনি এই জায়গাতে আল্লাহর ইবাদত হবে। জি না, একটা জামাত করেন ভাই, আল্লাহর সাথে কেউ রাগ করিয়েন না। আমার আপনার সাথে রাগ আছে, রাগ করে কি করবি ভাই, দুনিয়া ছেড়ে চলে যাব, সব রাগ শেষ হয়ে যাবে। জি খায়ের যা হোক। তো আল্লাহ রসুলের জামানাতে মায়েরা খালারা শোনেন, আল্লাহ রসুলের জামানাতে ঈদ বকরাদের নামাজ নবী পড়তে গেছেন। পুরুষের লাইন আগা দিকে, বুখারী শরীফের হাদিস, পুরুষের লাইন আগা দিকে, পুরুষের কাতার আগা দিকে, আর মহিলাদের কাতার পিছন দিকে। এবার নবীজির জামানাতে ম্যাক ছিল ভাই, আজ থেকে 1400 বছর আগে ম্যাক ছিল? ছিল না। মুখে আওয়াজ করতেন, তো মুখের আওয়াজ আর ম্যাকের আওয়াজ পার্থক্য আছে না নেই? আছে, আছে। এবার নবী ওয়াজ শুরু করে দিলেন, ওই পিছন দিকে মহিলারা বসে আছে। নবী জানতে পারলেন আমার আওয়াজ তার কাছে গেল না, নবীজি কাতার চিরে 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 চলে গেলেন মহিলাদেরকে। এবার মা খালাকে আওয়াজ করতে লাগলেন, ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না কুসারাহালিন নার। আল্লাহর নবী ঈদগাহের ময়দানে ওয়াজ শুরু করে দিলেন, এ মহিলার দলেরা, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো। কেন? আমি নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, নবী গো যাও তুমি জান্নাতটা ঘুরে দেছো। আমি জান্নাত ঘুরে 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 দেখলাম। তারপরে আল্লাহ বললেন, নবী গো আমি পাপী গুনাহগারের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, যাও 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 একবার তুমি জাহান্নামটা আমার দেখেছো। নবী বললেন, মহিলারা আমি জাহান্নামে নজর করলাম, সুবহানাল্লাহ, জাহান্নামের ভিতরে আমি দেখলাম শুধু মহিলা আর মহিলা, নারী আর নারী। মহিলারা জাহান্নামে পড়ে পড়ে কাঁদছে, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আব্বা মরে গেলাম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর জাহান্নাম সইতে পারি না, জাহান্নামের আগুন সহ্য হয় না, জাহান্নামের আযাব সহ্য হয় না, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি বাঁচাও। নবী বললে, মহিলা রে তোমাদেরকে জাহান্নামের আগুন আমি দেখলাম, তাই তোমরা যদি দান করো, সাদকা করো, আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। ওয়াজ করতে আছেন নবীজি। এবার একটা মহিলা দাঁড় হয়ে গেলেন, নবীকে প্রশ্ন করে দিলেন, নবী গো আপনি বললেন মহিলা তোমাদেরকে আমি জাহান্নামের আগুনে দেখলাম। মহিলাটা বলছে, নবী গো একটু দয়া করে বলেন নারীরা কোন এমন পাপ করে, মহিলারা কোন এমন গুনাহ করে, কোন পাপের কারণে, কোন গুনার কারণে জাহান্নামের আগুনে দেখলেন গো দয়ার নবী? একটু করে বলেন নবী গো মহিলারা কোন এমন পাপ করে, কোন এমন গুনাহ করে, কোন এমন গুনাহ করে যে গুনার উপরে আল্লাহ নারাজ হয়ে মহিলাদেরকে জাহান্নামে দেয়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলা রে মাত্র তোমরা দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামে
জাহান্নামে দেখলাম 5টা 7টা 10টা গুনার কারণে নয়, মাত্র নবী বললেন 2টা গুনাহ মায়েরা খালারা বেশি বেশি করে করে। 1 নম্বর গুনাহ হলো তুকসিরুন লাআনা, মা খালারা বেশি বেশি করে লান তান করে। আর 2 নম্বর গুনাহ হলো ওয়া তাকফুন নালাশির, মা খালারা নিজের স্বামীর মালের নাশকরি করে। কয়টা গুনার কারণে জাহান্নামী মহিলারা? জোরে বলেন। এ মায়েরা খালারা, কি কি 2টা গুনাহ? 1 নম্বর মায়েরা খালারা লান তান করে। লান তান কাকে বলে? যদি আমার কোনো মা, যদি আমার কোনো খালা, যদি আমার কোনো বোন, যদি কোনো আমার নানি দাদি গহম মেলে দিয়েছে, ধান মেলে দিয়েছে, মাকে মেলে দিয়েছে, হঠাৎ পানি এলো, সমস্ত ধান ভিজে গেল, গম ভিজে গেল। এবার মায়েরা খালারা তখন আল্লাহকে গাইল দিবে, লিপাটি লাগা ম্যাগ, একদিন ম্যাগটা হয়নি, আজ ধান কোটা দিয়েছি, মরার গে ম্যাগ আছে, সব ধানকে ভিজিয়ে দিলে। বলে না? কত ভাইয়েরাকে নিজের কানে শুনেছি, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। 4 দিন 5 দিন যদি গাজর লেগেছে, কত ভাই কয়েছে আল্লাহর কি পেট খারাপ হয়ে গেছে নাকি বে? সুবহানাল্লাহ। ভাই বাতাস কার হুকুমে চলে বলেন একটু? আল্লাহর আদেশে চলে। এই যে ঠান্ডা এলো কার আদেশে হয়? মেঘ কার হুকুমে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমার